দেখতে পাচ্ছেন এগুলো আমি বাজার থেকে সংগ্রহ করছি। এগুলো হচ্ছে গোল জাতের বেগুন, মানে বড় খাওয়ার যে বেগুনটা হয় এটা। 4টা চারা নিয়ে আসছি, তো লাগিয়ে দেখি কেমন হয়। গোল বেগুনের চারা আজকে টবে লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোল বেগুনের চারা। তো এগুলো আমি 15 টাকা পিস বাজার থেকে সংগ্রহ করছি। তো এটা আজকে আমি এই টবে লাগাবো, তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে লাগাই। প্রথমত এটা কেটে নেবেন, এটা কেটে না নিলে কিন্তু আপনার শিকড় ছড়াবে না। এই জন্য আপনারা এটা সুন্দরভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার সময় দেখবেন হালকাভাবে কাজ করবেন যাতে মাটিগুলো ভেঙে না যায়, ভিতরে যে মাটিটা আছে এটা যাতে ভেঙে না যায়। এই যে সুন্দরভাবে কাটলাম। কাটার পরে এই যে নিচের অংশে আস্তে আস্তে টান দেবেন যাতে শিকড় না ছিঁড়ে যায়। বুঝছেন? সুন্দরভাবে হয়ে গেছে। এখন এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দিব। গ্যাসটা না হালকা একটু চাপ দিয়ে সুন্দরভাবে গাছটা লাগাই দিব। হয়ে গেল। তো মাটি যেহেতু হালকা ভিজা, সেক্ষেত্রে আমি এখানে পানি ইউজ করব না। পানি ইউজ করব যখন মাটিটা শুকায় যাবে তখন। এখন পানি দিলে মাটিটা তো এমনিই ভিজা, যদি এখন পানি দিই তাহলে কিন্তু মানে জায়গাটা একবারে ক্যাতকাত হয়ে যাবে, গাছের জন্য অনেক সমস্যা হবে। গাছের গোড়ায় যাতে পানি বেশি জমে না থাকে এই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা টবে গাছগুলো লাগিয়ে দিব। যে দেখতে পাচ্ছেন এটাও লাগিয়ে দিব সেমভাবে। এর মাঝখান দিয়ে মাটি সরাইয়া তারপরে গাছগুলো লাগাই দিবেন। গাছ একবারে নিচেও দিবেন না, একবারে উপরেও দিবেন না, মিডিল পয়েন্টে, যাতে এই মাটিটা সমান সমান হয়। গ্যাসটা না এটা হয়ে গেছে। তারপর আরেকটা চারা লাগাবো, এটাও লাগাই দিব। লাস্ট চারা এটাও লাগাই দিব। তো গাছ লাগানো শেষ, এবার আপনাদের দেখাই টবটা কেমন হইলো। এই যে দেখেন এটা লাগানো হয়ে গেছে। এটাও তো টবে কিন্তু গাছ বেগুন চারা ভালোই হয়। হ্যাঁ, আপনার যদি ভালো করে সেবা যত্ন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গাছই আপনার মানে এখান থেকে ফল পাবেন। হ্যাঁ, যদি খালি ভালোভাবে সেবা যত্ন করতে পারেন, যে কোনো জিনিসের সেবা যত্ন যদি না করেন তো সেখান থেকে কিন্তু আপনি ফলন আশা করতে পারেন না।